আমার মুখ কি এখনো টায়ার্ড লাগতেছে? করে দেন। লাইভে ঢুকে গেছেন? আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি 26, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের টেস্ট পেপার পরবর্তী ফাইনাল পরীক্ষা পরবর্তী টেস্ট পেপার সলিউশন ব্যাচে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান সাদিক। তো তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি মনোবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের টেস্ট পেপার সলভিং ক্লাস। তো তোমরা যারা যারা ক্লাসে জয়েন হওনি তারা দ্রুত জয়েন হয়ে যাও এবং বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দাও। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব উইদাউট এনি ডিলে। ওকে, আতিক বাবু আসসালামু আলাইকুম ভাইয়া। পাঞ্জাবিপুরে আপনাকে মাশাআল্লাহ সুন্দর লাগছে, ধন্যবাদ আতিক তোমাকে। তো আমরা দ্রুত দ্রুত ক্লাসটা শুরু করব, যেহেতু হচ্ছে 5টার দিকে আমাদের আরেকটা ক্লাস আছে, তোমার হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ের ক্লাস। তো তোমরা যত দ্রুত জয়েন হবে আমরা ক্লাসটা তত দ্রুত শুরু করতে পারবো। তো তোমরা যদি বলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব, আর লেট করব না। তো চলো আমরা লেট না করে আমাদের ক্লাসটা শুরু করে দেই। তো আজকে হচ্ছে আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের ক্লাস। সুমাইয়া স্বপ্না আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম স্বপ্না। তো চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসে ঢুকে যাই আজকে। তো দেখো আমাদের আজকে প্রথম এমসিকিউ কী ছিল? আমাদের আজকে প্রথম এমসিকিউ কী ছিল দেখো তো? অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভাবনা সূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এটা কে করেন? সংজ্ঞাটা কে করেন বলো তো? ক্রাইডার এবং তার সহযোগীরা, জন সি রাচ, মর্গান এবং অন্যান্যরা, নাকি ওয়াইনি হোয়াইটেড? কে করে বলো? সো আমরা কিন্তু গতকালকের মতো তোমরা যেমন ক্লাসে ইনস্ট্যান্ট রেসপন্স করছো, আমরা কিন্তু আজকের ক্লাসেও সেমভাবে রেসপন্স করবো। তাহলে কি হবে? তোমাদের সাথে আমাদের ইন্টারাকশনের মাধ্যমে ক্লাসটা যেমন আরও তোমাদের কাছে আকর্ষণীয় লাগবে, ঠিক তেমনি আমরা দ্রুত আমাদের টপিকগুলো শেষ করতে পারবো। সো তোমরা হচ্ছে জলদি জলদি কমেন্ট করো। আর কেউ যদি কোনোটার অ্যান্সার না জেনে থাকো তখন বলবা যে ভাইয়া এটার অ্যান্সার আমি জানি না, আপনি বলে দেন। দেখা যায় কি আমরা কমেন্ট না করলে হয় কি, অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার ভুল জানি, সেক্ষেত্রে তুমি যখন অ্যান্সারটা করবা, তোমার অ্যান্সার যদি ভুল হয় তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু আমি কারেক্ট করে দিতে পারবো। আবার তোমার অ্যান্সার যদি কারেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমার কনফিডেন্সটা আরও বুস্ট আপ হবে। সো তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবে। ওকে, এমডি আমি কৃষি শিক্ষার স্টুডেন্ট। আচ্ছা, কৃষি শিক্ষার স্টুডেন্ট তোমার যদি মনোবিজ্ঞান থাকে তাহলে তুমি ক্লাসটা করতে পারো, না থাকলে তো করার দরকার নেই। আতিক বাবু লিখেছে 1-এর ক ভাই। হ্যাঁ আতিক, তোমার অ্যান্সার ঠিক আছে। তাহলে প্রথমটার অ্যান্সার কোনটা হবে? প্রথমটার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার। অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভাবনা সূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে কী হিসাবে সংজ্ঞায়িত করা যায়? শিক্ষণ হিসাবে সংজ্ঞায়িত করা যায়। এই সংজ্ঞাটা কে দিয়েছেন? সংজ্ঞাটা দিয়েছেন ক্রাইডার এবং তার সহযোগীরা। ওকে, সো এখানে দেখো তোমাদেরকে যদি বলা হয় যে শিক্ষণের সংজ্ঞাটা কি, শিক্ষণের সংজ্ঞা হিসেবে কিন্তু তোমরা এই সংজ্ঞাটাকে ইউজ করতে পারো। এটা কিন্তু একটা আইডিয়াল সংজ্ঞা হিসেবে ধরা যেতে পারে যে অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভাবনা সূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে কি হিসাবে ধরা হয়? শিক্ষণ হিসাবে ধরা হয়। এই সংজ্ঞাটা কে দিয়েছেন? এই সংজ্ঞাটা দিয়েছেন হচ্ছে ক্রাইডার এবং তার সহযোগীরা। ওকে, ওয়েট, কি হলো? সোহেল ভাই কই রেখতি? সোহেল ভাই তাড়াতাড়ি পিসি গ্ল্যান্ড দেখেন তো স্ক্রিন কি হয়েছে। ওকে, এসি অফ করে নিন। সরি, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। তো আমরা প্রথমটার অ্যান্সার কোনটা পাচ্ছি? প্রথমটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার। তাহলে অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভাবনা সূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। সংজ্ঞাটা কে দিয়েছেন? সংজ্ঞাটা দিয়েছেন ক্রাইডার এবং তার সহযোগীরা। তাহলে আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেন কি ছিল? পরের কোয়েশ্চেনটা একটু দেখি আসো। আমাদের 2 নাম্বার কোয়েশ্চেনটা কি আছে?
আমাদের 2 নম্বর কোশ্চেনটা আছে হচ্ছে শিক্ষণ হলো অভিজ্ঞতার মাধ্যমে সংগঠিত আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন। এইটার সংজ্ঞা কে দিয়েছেন? আগের সংজ্ঞাটা আমরা দেখেছিলাম যে ক্রাইডার এবং তার সহযোগীরা দিয়েছিল, কিন্তু শিক্ষণের এই সংজ্ঞাটা কে দিয়েছেন? শিক্ষণের এই সংজ্ঞাটা কে দিয়েছেন বলো তো তোমরা কারা কারা জানো? শিক্ষণ হলো অভিজ্ঞতার মাধ্যমে সংগঠিত। শিক্ষণ কি? শিক্ষণ মানে কি? কোনো কিছু শেখা। আমরা কিভাবে কোনো কিছু শিখি? এক্সপিরিয়েন্স গ্যাদারের মাধ্যমে, লার্নিংয়ের মাধ্যমে, তাই না? সো অভিজ্ঞতার মাধ্যমে সংগঠিত আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন। দেখা যাচ্ছে একটা বিষয় সম্পর্কে আমার কনসেপ্ট ছিল একরকম, বাট ওই জিনিসটা যখন আমি শিখছি, শেখার পরে আমার ধারণাটা ভাঙছে, আমার ভ্রান্ত যে ভুল ধারণাটা ছিল, যে ফ্যালাসিটা ছিল, সেই ফ্যালাসিটা দূর হয়ে গেছে। এর মাধ্যমে কি হয়? জ্ঞানের স্থায়ী পরিবর্তন হয়। যে আগে আমার ভেতর যে ভুল ধারণাটা ছিল, সেই ধারণাটা চলে গেছে, এখন অ্যাকচুয়াল যে ধারণাটা বা সত্য যে বিষয়টা, সেইটা আমার ভিতর আসছে। তাহলে এটা হচ্ছে জ্ঞানের স্থায়ী পরিবর্তন। তাহলে শিক্ষণের মাধ্যমে শিক্ষণ হলো অভিজ্ঞতার মাধ্যমে সংগঠিত আচরণ বা জ্ঞানের স্থায়ী পরিবর্তন। এই সংজ্ঞাটাতে কে দিয়েছেন? এই সংজ্ঞাটা দিয়েছেন তোমার ওয়াইনি ওয়াইটেন। তাহলে 2 এর অ্যান্সার কত হবে? আমাদের 2 এর অ্যান্সার হবে হচ্ছে আমাদের ঘ নাম্বার। ওকে, সুমাইয়া স্বপ্ন লিখেছে 2 এর খ। না স্বপ্ন, তোমার অ্যান্সার হয়নি। আনন্দ লিখেছে হচ্ছে না, আনন্দ আনন্দ কত লিখছে? 2 এর ক না, আনন্দ তোমার অ্যান্সার হয়নি, আতিকের অ্যান্সারটা হয়েছে। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। আসো, পরেরটা কি আছে আমাদের? 3 নম্বর কোয়েশ্চেনটি কি আছে দেখি তো। 3 নম্বর কোয়েশ্চেনে কি আছে? কোন শিক্ষণ পরীক্ষার্থীকে সমগ্র অবস্থা সম্পর্কে সচেতন করে? কোন শিক্ষণ শিক্ষার্থীকে সমগ্র অবস্থা সম্পর্কে সচেতন করে? কোন ধরনের শিক্ষণ একজন শিক্ষার্থীকে টোটাল অবস্থা বা টোটাল সিচুয়েশন সম্পর্কে কি করে? সচেতন করে। এটা কি আছে? সুপ্ত শিক্ষণ, পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ নাকি সহায়ক শিক্ষণ? কোন শিক্ষণ শিক্ষার্থীকে সমগ্র অবস্থা সম্পর্কে সচেতন করে? সুপ্ত শিক্ষণ, পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, সহায়ক শিক্ষণ। এটার অ্যান্সার কোনটা হবে? 3 এর অ্যান্সারটা তোমরা চটপট বলো। 3 নম্বরের অ্যান্সারটা কত হবে তোমাদের? কোন শিক্ষণ শিক্ষার্থীকে সমগ্র অবস্থা বা টোটাল সিচুয়েশন সম্পর্কে নলেজ দেয় বা সচেতন করে? সুপ্ত শিক্ষণ, পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ নাকি হচ্ছে সহায়ক শিক্ষণ? এটার অ্যান্সার কত হবে? 3 এর অ্যান্সারটা বলো। 3 নম্বরের অ্যান্সার কত হবে বলো? জলদি 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 বলতে হবে। আতিক লিখছে 3 এর খ। হ্যাঁ, 3 এর অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার। তাহলে কোন শিক্ষণ শিক্ষার্থীকে সমগ্র অবস্থা সম্পর্কে সচেতন করে? পরিজ্ঞানমূলক শিক্ষণই হচ্ছে শিক্ষার্থীকে সমগ্র অবস্থা বা টোটাল সিচুয়েশন সম্পর্কে কি করে? সচেতন করে। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে তোমার খ নাম্বার। ওকে, পরেরটাই যাই। 4 কি আছে? পুরস্কার ছাড়াও যে শিক্ষণ হতে পারে তা কোন শিক্ষণের মূল বিষয়? পুরস্কার ছাড়াও যে শিক্ষণ হতে পারে তা কোন শিক্ষণের মূল বিষয়? এটা কি তোমার সুপ্ত শিক্ষণ, পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ নাকি সহায়ক শিক্ষণ? পুরস্কার ছাড়াও যে শিক্ষণ কি আছে? পুরস্কার ছাড়াও যে শিক্ষণ হতে পারে তা কোন ধরনের শিক্ষণের মূল বিষয়? সুপ্ত শিক্ষণ, পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, সহায়ক শিক্ষণ। এটা কোনটা হবে অ্যান্সার বলো? পুরস্কার ছাড়াও যে শিক্ষণ হতে পারে তা কোন শিক্ষণের মূল বিষয়? সুপ্ত, পরিজ্ঞান, প্রাসঙ্গিক নাকি সহায়ক? এইটার অ্যান্সার কত হবে? 4 নম্বরের অ্যান্সারটা কত হবে একটু বলো তো কাইন্ডলি। সাদিয়া আফরিন 3 এর বি, সুমাইয়া স্বপ্না 3 এর ঘ। আচ্ছা, 4 এর অ্যান্সারটা করো। 4 এর অ্যান্সার কত হবে একটু বলো। পুরস্কার ছাড়াও যে শিক্ষণ হতে পারে তা কোন শিক্ষণের মূল বিষয়? সুপ্ত শিক্ষণ, পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, সহায়ক শিক্ষণ। এইটার অ্যান্সার কত হবে? আতিক লিখছে 4 এর ক, আনন্দ সরকার 4 এর ক। এটার অ্যান্সার কি আসলে 4 এর ক? কি বলো তোমরা? আর কেউ কিছু জানো না? হ্যাঁ, কি? এই তো সাদিয়া আফরিন 4 এর ক। ঠিক আছে, তোমরা যারা যারা 4 এর ক অ্যান্সার করছো তাদের অ্যান্সার ঠিক আছে। সুপ্ত শিক্ষণ, সরি, সুপ্ত শিক্ষণ কি? সুপ্ত শিক্ষণ হচ্ছে পুরস্কার ছাড়া এক ধরনের শিক্ষণ। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। পরেরটা কি আছে দেখি, 5 নম্বরে যাই। স্মৃতি বলতে সেই প্রক্রিয়াসমূহের গুচ্ছকে বোঝায় যার দ্বারা অতীত অভিজ্ঞতা বর্তমান কার্যাবলীকে প্রভাবিত করে। স্মৃতি বলতে সেই প্রক্রিয়াসমূহের গুচ্ছকে বোঝায় যার দ্বারা অতীত অভিজ্ঞতা বর্তমান কার্যাবলীকে প্রভাবিত করে।
স্মৃতি কি? স্মৃতি হচ্ছে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমাদের লাইফের পূর্ববর্তী অভিজ্ঞতা। আমাদের লাইফের পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো কি করে? আমাদের লাইফের পূর্ববর্তী অভিজ্ঞতা আমাদের বর্তমান কাজকে প্রভাবিত করে। যেমন দেখো, আমি মনে করো কিছুদিন আগে হচ্ছে একটা কাজ করতে যে ফেইল হয়েছি, ঠিক আছে? সো এইটা কি আমার একটা অভিজ্ঞতা। সামনে কিছুদিন পর আমি আবার ওই কাজটা করতে যাব, তো সামনে যখন আমি করতে যাব তখন অবশ্যই আমি চিন্তা করব যে কিছুদিন আগে আমি কাজটা এইভাবে করতে যে ফেল হয়েছি, তার মানে আমার কাজ করার সিস্টেম চেঞ্জ করতে হবে, নতুন একটা সিস্টেমে কাজটা করতে হবে। যদি আগের সিস্টেমে করি তাহলে আমি ফেল হব। এই যে আমার সামনের কাজটাকে আমার পিছনের এক্সপিরিয়েন্সটা প্রভাবিত করতেছে, তাহলে এইটাকে কি বলে? মানে এই যে প্রভাবিত করে, এই সংজ্ঞাটা কে দিয়েছেন? ক্রাইডার এবং তার সহযোগীরা, জন সি রাচ, মর্গান এবং অন্যান্য, নাকি হচ্ছে ওয়াইনি হোয়াইটেন? কোনটা? 5-এর অ্যান্সার কত হবে বলো তো? 5 নম্বরের অ্যান্সার কত হবে? 5-এর অ্যান্সারটা দাও। স্মৃতি বলতে সেই প্রক্রিয়াসমূহের গুচ্ছকে বোঝায় যার দ্বারা অতীত অভিজ্ঞতা বর্তমান কার্যাবলীকে কি করে? প্রভাবিত করে। এই উক্তিটি তার ক্রাইডার এবং তার সহযোগীদের, জন সি রাচের, মর্গান এবং অন্যান্যদের, ওয়াইনি হোয়াইটেনের। এটা কার উক্তি বলো তো? আতিক বাবু লিখছে 5-এ জন সি রাচ মনে হয়। তুমি কি শিওর 5-এ জন সি রাচ? আনন্দ সরকার 5-এর খ। ঠিক আছে আতিক, তোমার মনে করাই ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে জন সিরাজ। তুমি যেটা মনে করছো সেটাই ট্রু। আনন্দের অ্যান্সারও ঠিক আছে। তাহলে স্মৃতি বলতে সেই প্রক্রিয়াসমূহের গুচ্ছকে বোঝায় যার দ্বারা অতীত অভিজ্ঞতা বর্তমান কার্যাবলীকে কি করে? প্রভাবিত করে। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে জন সি রাচের। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনটা চলে যাই। আমাদের পরের কোশ্চেনে কি আছে? পরের কোশ্চেন কোনটা? কোন পদ্ধতির মাধ্যমে ভাষা বিষয়ক স্মৃতির পরিমাপ করা হয়? কোন পদ্ধতির মাধ্যমে ভাষা বিষয়ক স্মৃতির পরিমাপ করা হয়? পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা, পুনঃশিক্ষণ, নাকি প্রতিক্রিয়ার গতি? কোন পদ্ধতির মাধ্যমে ভাষা বিষয়ক স্মৃতির পরিমাপ করা যায়? এটা কি হবে? পুনরুদ্রেক হবে, প্রত্যাভিজ্ঞা, পুনঃশিক্ষণ, নাকি হচ্ছে প্রতিক্রিয়ার গতি? 6-এর অ্যান্সার কত হবে বলো তো? কারা কারা জানো দেখি। আর তোমাদেরকে যে বলছিলাম, তোমরা যখন এমসিকিউ করতে বসবা, মানে ক্লাস সলভ করতে বসবা, তোমরা একটা খাতা কলম নিয়ে বসবা। এর মাধ্যমে তোমাদের কয়টা এমসিকিউ কারেক্ট হলো, কয়টা ভুল হলে, এটা তোমরা ইনস্ট্যান্ট খাতায় নোট করে ফেলবা। ওকে, তাহলেও তুমি বুঝতে পারবা যে তোমার প্রোগ্রেসটা কীরকম হচ্ছে, তোমার চ্যাপ্টারের ব্যাপারে আরও পড়াশোনা করার দরকার কিনা, তোমার প্রিপারেশনে কোনো ল্যাকিংস আছে কিনা। তোমার যদি সব অ্যান্সার কারেক্ট হয় তাহলে ধরে নিবা যে দেন ইউ আর অন দ্য ট্র্যাক। ওকে, আর যদি দেখো যে না তোমার অ্যান্সার বেশিরভাগ ভুল হচ্ছে বা অত একটা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কী করতে হবে? তোমার এই চ্যাপ্টারগুলোতে আরও বেশি করে ফোকাস দিতে হবে। তাহলে 6-এর অ্যান্সার কত হবে বলো তো? কোন পদ্ধতির মাধ্যমে ভাষা বিষয়ক স্মৃতির পরিমাপ করা হয়? মরিয়ম খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মরিয়ম। আতিক বাবু 6-এর ক, 6-এর ক। স্বপ্না লিখছে 6-এর ঘ, সাদিয়া 6-এর ক। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে বলো? কোনটা নিব? 6-এর ক কে লিখছে একটু দেখি তো। সাদিয়া, মরিয়ম, আতিক, তোমাদের অ্যান্সার ঠিক আছে, স্বপ্নের অ্যান্সার ভুল গেছে। এটার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার। পুনরুদ্রেক পদ্ধতির মাধ্যমে কি করা হয়? ভাষা বিষয়ক স্মৃতির পরিমাপ করা হয়। কোন পদ্ধতির মাধ্যমে ভাষা বিষয়ক স্মৃতির পরিমাপ করা হয়? পুনরুদ্রেক পদ্ধতির মাধ্যমে ভাষা বিষয়ক স্মৃতির পরিমাপ করা হয়। ওকে, পরেরটাই যাই, আসো। পরেরটাই কি আছে দেখি। কোন ধরনের শিক্ষণ প্রিয় ব্যক্তির আদর্শ অনুসরণ করা হয়? কোন ধরনের শিক্ষণে তোমার প্রিয় ব্যক্তির আদর্শকে অনুসরণ করা হয়? প্রাসঙ্গিক শিক্ষণ, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ, নাকি অনুকরণ ও মডেলিং? কোন ধরনের শিক্ষণে প্রিয় ব্যক্তির আদর্শ অনুসরণ করা হয়? আমাদের প্রত্যেকের লাইফে থাকে না যে আইডল টাইপের, যে এই মনে করো কোনো একটা সেলিব্রিটি বা কোনো একটা প্লেয়ার যার লাইফস্টাইল আমার ভাল লাগে, যার পার্সোনালিটি আমার ভাল লাগে, তাকে কি করে আমরা ফলো করার চেষ্টা করি? আমাদের ছোটোবেলায় দেখতে না, আমরা একজন হচ্ছে হানি সিং কাট দিচ্ছি, তারপরে হচ্ছে চুলের স্টাইল, ওই যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ছিল সুনীল নারিনের মতো করতেছি, তাই না? বব কাট, কাট। আমরা হচ্ছে কি করতাম? আমাদের আইডলকে ফলো করার চেষ্টা করতাম, তাদের ড্রেসিং সেন্স, তাদের হচ্ছে আউটলুক, অ্যাটায়ার, এইসব জিনিসগুলোকে আমরা ফলো করার চেষ্টা করতাম। মেয়েরা কি করতো? যে স্টার জলসায় ছিল 18-19 সালের দিকে, পাখি ড্রেস, তারপরে কি ড্রেস ছিল হাবিজাবি, এগুলো ফলো করার ট্রাই করতো। তাহলে কি কোন ধরনের শিক্ষণের মাধ্যমে প্রিয় ব্যক্তির আদর্শ অনুসরণ করা হয়? অনুকরণ, মডেলিং, সুপ্ত শিক্ষণ, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ। 7-এর অ্যান্সার কত হবে বলো তো? মরিয়ম লিখছে 7-এর বি, আনন্দ লিখছে 7-এর ঘ, আতিকবাবু 7-এর ঘ, স্বপ্ন 7-এর ঘ। হ্যাঁ, তোমরা যারা লিখছো ঠিক আছে। পড়তে হবে মিলন ভাইকে। হ্যাঁ, তোমরা যারা 7-এর ঘ অ্যান্সার দিছো তোমাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে এইটা কি হবে? এইটা হবে তোমার অনুকরণ এবং মডেলিং। তাহলে কোন ধরনের শিক্ষণে প্রিয় ব্যক্তির আদর্শকে অনুসরণ করা হয়? তোমার অনুকরণ এবং মডেলিংয়ে হচ্ছে প্রিয় ব্যক্তির আদর্শকে অনুসরণ করা হয়। ঠিক আছে, পরেরটাই যাই। পরেরটা কি আছে?
তোমার প্রেষণা ও প্রস্তুতি ব্যতীত শিক্ষণকে কোন ধরনের শিক্ষণ বলে? প্রেষণা এবং প্রস্তুতি ব্যতীত শিক্ষণকে কোন ধরনের শিক্ষণ বলে? প্রাসঙ্গিক শিক্ষণ, পরিহার শিক্ষণ, সহায়ক শিক্ষণ নাকি সুপ্ত শিক্ষণ? প্রেষণা এবং প্রস্তুতি ব্যতীত শিক্ষণকে কোন ধরনের শিক্ষণ বলে? প্রেষণা এবং প্রস্তুতি, প্রেষণার ইয়া কি? মোটিভেশন। মোটিভেশন এবং প্রস্তুতি কি? প্রিপারেশন। মোটিভেশন এবং প্রিপারেশন ব্যতীত শিক্ষণকে কোন ধরনের শিক্ষণ বলে? প্রাসঙ্গিক শিক্ষণ, পরিহার শিক্ষণ, সহায়ক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ। এটার অ্যান্সার কত হবে বলো তো 8 নম্বরের? আপনি স্টার জলসা দেখছেন? ভাই স্টার জলসা দেখা লাগে না, ওই সময় টোটাল জিনিসটার ক্রেজ এরকম ছিল যে মানে পুরো বাংলাদেশ জানতো। তারপরে কি যেন ওই যে কিরণমালা হাবিজাবি কি কি ছিল না, আমার তো স্পেসিফিকভাবে মনে নেই, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে যাইতেছি, অত তো মনে থাকে না। বাট ওই সময় ক্রেজটা পুরা দেশ জুড়ে ছিল, পুরা মানে যে দেখতো না, যে কখনো টিভির সামনেও যায়নি সেই মানুষ এগুলার নাম জানতো। মার্কেটে গেলে এগুলা ছাড়া কোনো কথাই ছিল না। কেন, আমরা যে সময় ছোট ছিলাম আমাদের যে হচ্ছে যে জিন্সের প্যান্ট পাওয়া যেত, পাগলু প্যান্ট, ওই যে প্যান্টে জিন্সের প্যান্টের এখানে চেইন লাগানো থাকতো, তো ওগুলার ক্রেজ কীভাবে ছড়াইছে? আমরা দেখতাম যে দেবজিৎ এগুলা পড়তো, সেখান থেকে আমরা এগুলো কপি করতাম, তাই না? সো এইসব জিনিস মনে করো যারা দেখতো না তারাও জানতো। ওইরকম পাগলু প্যান্ট মনে হয় ছোটোবেলা, হ্যাঁ আমিও একটা কিনছিলাম পাগলু প্যান্ট। ওই প্যান্ট পরে আমি হচ্ছে চেইনটা এরকম দেখাই বেড়াইতাম সবাইকে যে দেখো আমাকে কেমন লাগতেছে। 8-এর ক, আতিকবাবু 8-এর ক, মরিয়ম 8-এর ক, সাদিয়া ফ্রিন 8-এর ক, সুমাইয়া স্বপ্না 8-এর ক। আচ্ছা, আসলে 8-এর ক? জি, আপনারা যারা 8-এর ক এর অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, তাহলে কোনটা হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ? প্রেষণা এবং প্রস্তুতি ব্যতীত শিক্ষণকে কোন ধরনের শিক্ষণ বলে? প্রেষণা এবং প্রস্তুতি ব্যতীত শিক্ষণকে হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ বলে। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। এরপরে কি আছে? বিষয়বস্তুকে বিশেষ নিয়মে শ্রেণীবদ্ধ করে শিক্ষা করাকে কি বলে? বিষয়বস্তুকে বিশেষ নিয়মে শ্রেণীবদ্ধ করে শিক্ষা করাকে কি বলে? যথাযথ অনুষঙ্গ, সংবদ্ধকরণ, গভীর মনোযোগ নাকি দৃঢ় সংকল্প? বিষয়বস্তুকে বিশেষ নিয়মে শ্রেণীবদ্ধ করে শিক্ষা করাকে কি বলে? বিষয়বস্তুকে বিশেষ নিয়মে শ্রেণীবদ্ধ করে শিক্ষা করাকে কি বলে? বিষয়বস্তুকে বিশেষ নিয়মে শ্রেণীবদ্ধ করে শিক্ষা করাকে কি বলে? যথাযথ অনুষঙ্গ, সংবদ্ধকরণ, গভীর মনোযোগ, দৃঢ় সংকল্প। এইটার অ্যান্সার কত হবে? 9 নম্বরের অ্যান্সার। আতিকবাবু লিখছে কোনো সাধারণ মেয়ে নয়লা, এত কিরণমালা। বাবা তুমি তো দেখি বিশাল ফ্যান ভাই, তুমি তো কিরণমালার বিশাল ফ্যান। থাক, এত কিছু মনে রাখা লাগবে না। এগুলো মনে না রেখে যে এমসিকিউগুলো করাচ্ছি তোমাদেরকে বা সামনে করাবো, আগে করাইছি যে সিকিউগুলো করাইছি, এগুলো মনে রাখো। এগুলো মনে রাখলে কাজে আসবে, কিরণমালা মনে রাখলে কোনোদিন কাজে আসবে না। তো 9-এর অ্যান্সার কত হবে বলো? ভাইয়া সিকিউ এর অ্যান্সার করবো কোন কোন চ্যাপ্টার থেকে? যদি আমার কাছে বলো তাহলে আমি বলবো প্রথম 1 থেকে 5, এই 5টা চ্যাপ্টারের ভিতরে সিকিউ এর অ্যান্সার করে ফেলা সবচেয়ে উত্তম। সংবদ্ধকরণ 9-এর খ, আতিকবাবু, সুমাইয়া স্বপ্না 9-এর খ। হ্যাঁ, সো তোমরা যারা যারা এটার অ্যান্সার 9-এর খ দিছো সংবদ্ধকরণ, তাদের অ্যান্সার কি আছে? ঠিক আছে নাকি ভুল গেছে কোনটা? তাদের অ্যান্সার ঠিক আছে। যারা যারা এটার অ্যান্সার সংবদ্ধকরণ দিছো, কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করবো যদি আমার কাছে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো 1 থেকে 5 পর্যন্ত। এখন তোমার 1 থেকে 5 পর্যন্ত চ্যাপ্টারের প্রিপারেশন কীরকম, এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসলে তুমি পারবা কিনা, ইটস টোটালি আপ টু ইউ, এটা তুমি সবচেয়ে ভালো জানো। বাট তুমি যদি আমার কাছে জিজ্ঞাসা করো যে ভাইয়া আপনার ইয়েতে সাজেশন কি, তাহলে আমি বলবো অবশ্যই 1 থেকে 5। সাদিয়া ফ্রিন 9-এর ডি, মরিয়ম খাতুন 9-এর বি। না সাদিয়া, তোমার অ্যান্সার হয় নাই, 9-এর হচ্ছে বি হবে। ওকে, পরেরটাই যাই। 10 নম্বর কি আছে দেখি? 10-এর ঘ, একজন ছাত্র 50টি শব্দ মুখস্থ করার পর কিছু সময় অবসর নিয়ে লিখতে বলা হলো, এরপর সে 50টি শব্দই ভুল করলো, তার সাফল্যাঙ্ক কত %? একজন ছাত্র 50টি শব্দ মুখস্থ করার পর কিছুক্ষণ সময় অবসর নিয়ে তাকে লিখতে বলা হলে সে 50টি শব্দই ভুল করেছে, তার সাফল্যাঙ্ক কত % বলো? এটার অ্যান্সার করো, একটু ম্যাথমেটিক্যাল অ্যান্সার করো। মরিয়ম, মুকে ভাইয়া এটার অ্যান্সার করো। এটার অ্যান্সার কত হবে দেখি, পারো কিনা? জি গরম পড়ছে আল্লাহ।
আতিকবাবু লিখছে সিকিউ করাবেন না? হ্যাঁ সিকিউ তো করাবো। 10-এর খ আতিকবাবু লিখছে 90%। আচ্ছা সাফল্যাঙ্ক বের করাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদের মনে হয় এটার অ্যান্সার ভুল করতেছো। লিখছে পারি না। আচ্ছা সাফল্যাঙ্ক বের করার সূত্র কি বলো তো? সাফল্যাঙ্ক বের করার সূত্র হচ্ছে তোমার সাফল্যাঙ্ক সমান সমান এখানে হচ্ছে তোমার সফল সংখ্যা, মানে যে কটার কারেক্ট অ্যান্সার দিতে পারছে, মোট সংখ্যা ইন্টু 100। এইবার একটু তোমরা ক্যালকুলেশন করে দেখো তো, এবার অ্যান্সারটা দাও তো, পারো কিনা দেখি। এখানে কি বলছে? 50টা শব্দ মুখস্থ করছে, ভুল গেছে 50টা। এইখানে কি বলছে? 50টা শব্দ মুখস্থ করছে, 50টাই ভুল গেছে। তাহলে এখানে সফল সংখ্যা কয়টা? সফল সংখ্যা একটাও আছে? সফল সংখ্যা তো একটাও নাই। তাহলে সফল সংখ্যা কত? 0। মোট সংখ্যা ছিল কয়টা? মোট সংখ্যা ছিল হচ্ছে 50টা। তাহলে 50 দিয়ে 0কে ভাগ দিলে কত হবে? 0। 0-এর সাথে 100 গুণ করলে কত? দেখি, আনন্দ লিখছে 10-এর ঘ। হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে তোমার 100। ওকে, পরেরটাই যাই। ক নাম্বার, এটা কি আছে? অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভাবনা সূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে কি বলে? এটা তো শিক্ষণ, এটা আমরা আগেই করছি, এই জন্যই বললাম যে ক নাম্বার। 12 নম্বরে যাই, দেখি 12 নম্বরে কি আছে। অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে কি বলে? অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে কি বলে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে কি বলে? বারোর অ্যান্সার কত হবে বলো তো? একটু পানি খেয়ে নিই। এটার অ্যান্সার কত হবে দেখি? 12-র ঘ, শিক্ষণ। ওকে, তাহলে 12-র অ্যান্সার যারা ঘ দিছে তাদের অ্যান্সার ঠিক আছে। পরেরটাই যাই, পরেরটা কি আছে দেখি। কোনো স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে কি বলে? কোনো স্থান বা কালে দুটি ঘটনার ভেতর সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে কি বলে? শিক্ষণ, অনুষঙ্গ, প্রেষণা এবং স্মৃতি। কোনো স্থান বা কালের দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে কি বলে? শিক্ষণ, অনুষঙ্গ, প্রেষণা নাকি স্মৃতি? বলো তো। কোনো স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে যে কানেকশন, সেইটাকে হচ্ছে বা কানেকশন বা যোগাযোগ তৈরি হওয়াকে কি বলে তোমার? শিক্ষণ, অনুষঙ্গ, প্রেষণা নাকি স্মৃতি? ওরে গরম। 13-র অ্যান্সার করো, জলদি জলদি 13-র অ্যান্সার করো।
কোনো স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে কি বলে? শিক্ষণ, অনুষঙ্গ, প্রেষণা নাকি স্মৃতি? আনন্দ সরকার 13 খ, মরিয়ম মরিয়ম লিখছে 13 খ, ভুল করছি তো আমি, 13 ক। আচ্ছা 13 অ্যান্সার তাহলে কত হবে? কারটা নিব, খ নিব না ক নিব? 13 অ্যান্সার যারা খ দিয়েছো তাদের অ্যান্সার ঠিক আছে। 13 অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার। কোনো স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে কি বলে? সেটাকে হচ্ছে অনুষঙ্গ বলে। ওকে, পরেরটাই যাই, 14 নম্বর। 14তে কি আছে দেখি। শিক্ষণ হলো কি হলো না বা কতটুকু শিক্ষণ হলো তা কার সাহায্যে পরিমাপ করা যায়? মানে একটা জিনিস আমরা শিখতে পারছি কি পারি নাই, সেটা কতটুকু শিখছি কিভাবে পরিমাপ করা যায়? বল বৃদ্ধি, অনুষঙ্গ, কর্মসম্পাদনা, পরিপক্কতা, কোনটা হবে অ্যান্সার? শিক্ষণ হলো কি হলো না কিংবা কতটুকু শিক্ষণ হলো সেটি কিসের সাহায্যে পরিমাপ করা যায়? বলবৃদ্ধি, অনুষঙ্গ, কর্মসম্পাদন, পরিপক্কতা। 14 অ্যান্সার কত হবে? চোদ্দোর অ্যান্সারটা বলেন। শিক্ষণ হলো কি হলো না কিংবা কতটুকু শিক্ষণ হলো সেটি কার সাহায্যে পরিমাপ করা যায়? বলবৃদ্ধি, অনুষঙ্গ, কর্মসম্পাদনা, পরিপক্কতা। একটু দ্রুত কমেন্ট করো। এই যে আনন্দের অ্যান্সারটা, এই যে আনন্দ দিয়ে দিছে 14 গ, মরিয়ম 14 ক, আনন্দ 14 গ। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার, কর্মসম্পাদন। শিক্ষণ কতটুকু হলো কি হলো না বা যতটুকু হয়েছে সেটি কিসের সাহায্যে পরিমাপ করা যায়? সেটি পরিমাপ করা যায় কর্মসম্পাদনের সাহায্যে। ঠিক আছে, পরেরটাই চলে যাই। 15তে আসি, দেখি 15তে কি আছে। 15, অ্যানিমেল লার্নিংয়ের ওপর প্রথম মনোগ্রাফ কে লিখেন? অ্যানিমেল লার্নিংয়ের ওপর প্রথম মনোগ্রাফ কে লিখেন? থর্নডাইক নাকি হচ্ছে এবিনহাউস নাকি প্যাভলভ নাকি হচ্ছে অ্যাডামস? কে? অ্যানিমেল লার্নিংয়ের ওপর প্রথম মনোগ্রাফ কে লিখেন? থর্নডাইক, এবিনহাউস, প্যাভলভ নাকি হচ্ছে অ্যাডামস বা অ্যাডামস, যেটাই বলো তোমরা। কি হবে? 15 অ্যান্সারটা করো। অ্যানিমেল লার্নিংয়ের ওপর কে প্রথম মনোগ্রাফ লিখে? থর্নডাইক, এবিনহাউস, প্যাভলভ নাকি অ্যাডামস? যদি না জানো বলবা যে ভাই এটা জানি না, এটা বলে দেন, তাহলে বলে দিব। মরিয়ম খাতুন 15 এ। আচ্ছা, আর কেউ? আতিক 18 পাইলা কোথায়? পড়াচ্ছে 15, তুমি 18তে চলে গেলা কেমনে? আতিক না, সরি, স্বপ্না। হ্যাঁ, 15 ক, ঠিক আছে। এইটার অ্যান্সার হচ্ছে থর্নডাইক। ঠিক আছে, কে প্রথম তোমার অ্যানিমেল লার্নিংয়ের উপরে মনোগ্রাফ লিখেন? অ্যানিমেল লার্নিংয়ের উপর প্রথম মনোগ্রাফ লিখেন হচ্ছে তোমার কে? থর্নডাইক। ওকে, পরেরটা। এরপরে কি আছে দেখি। ফল লাভের সূত্রটি কে প্রণয়ন করেন? এবিনহাউস, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক। ফল লাভের সূত্র কে প্রণয়ন করেন? এবিনহাউস, প্যাভলভ, স্কিনার নাকি থর্নডাইক? কোনটা? 15 ক। হ্যাঁ, 15তে যারা ক বলছো তাদের অ্যান্সার ঠিক আছে। 16তে কি হবে? ফল লাভের সূত্রটি কে প্রণয়ন করেন? এবিনহাউস, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক।
ষোলোর অ্যান্সারটা কত হবে? ফল লাভের সূত্রটি কে প্রণয়ন করেন? তোমরা একটু কমেন্টে করো। এবিনহাউস, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক। তোমরা তো শুরুতে ভালো কমেন্ট করতেছিলে, এখন স্লো হয়ে গেল কেন? ওরেম লিখছে 16 পারি না। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে থর্নডাইক, এই যে ঘ নাম্বার। হ্যাঁ, না পারলে ভাই বলবা যে পারি না, বাট চুপ করে বসে থাকলে জিনিসটা প্রবলেমেটিক না। ফল লাভের সূত্রটি কে প্রণয়ন করেন? ফল লাভের সূত্রটি প্রণয়ন করেন হচ্ছে থর্নডাইক। আর প্রাণীর ওপর হচ্ছে অ্যানিম্যাল লার্নিংয়ের ওপর প্রথম মনোগ্রাফ কে করেন? প্রথম মনোগ্রাফ করানো হচ্ছে থর্নডাইক। দুটোর অ্যান্সারই থর্নডাইক, ঠিক আছে। প্রাণীর উপর হচ্ছে অ্যানিম্যাল লার্নিং, এটা হচ্ছে তোমার প্রথম মনোগ্রাফ। আর তারপর হচ্ছে ফল লাভ, দুইটাই কি করেন? দুইটাই করেন হচ্ছে তোমার ওকে থর্নডাইক, দুইটাই। এরপরে 17 নম্বরে কি আছে? পূর্বে যে প্রক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা সৃষ্টি হতো, স্বাভাবিক উদ্দীপকের সাথে অন্য একটি নিরপেক্ষ উদ্দীপক জুড়ে দেওয়ার ফলে নিরপেক্ষ উদ্দীপকটিও সেই প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম হয়। বক্তব্যটি কার? বিএফ স্কিনার, আইভেন প্যাভলভ, এডওয়ার্ড এল থর্নডাইক, নাকি হচ্ছে এবিনহাউস? পূর্বে যে প্রতিক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা সৃষ্টি হতো, স্বাভাবিক উদ্দীপকের সাথে অন্য একটি নিরপেক্ষ উদ্দীপক জুড়ে দেওয়ার ফলে নিরপেক্ষ উদ্দীপকটিও সেই প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম হয়। এই বক্তব্যটি কার? বিএফ স্কিনার, আইভেন প্যাভলভ, এডওয়ার্ড থর্নডাইক, নাকি হচ্ছে এবিনহাউস? কে? উক্তিটা কার বলো তো? সাফল্যাঙ্ক বের করা ভুলে গেছি। সাফল্যাঙ্ক বের করার এত সূত্রটা তো তোমাকে বললামই। সাফল্যাঙ্ক সমান সমান হচ্ছে তোমার, দাঁড়াও, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এটা হচ্ছে টোটাল অ্যান্সার ইন্টু 100। এই যে হচ্ছে সাফল্যাঙ্ক বের করার সূত্র। দেখা যাচ্ছে মনে করো তোমার 100টা আছে, ঠিক আছে। টোটাল অ্যান্সার মনে করো 100টা, তার মধ্যে সে 60টা কারেক্ট করতে পারছে, তাহলে 60/100, 60/100 ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। তাহলে এইটা দিয়ে এটা গুণ করো, অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে তোমার 60%। সাফল্যাঙ্ক তাহলে কত? সাফল্যাঙ্ক তাহলে 60%। ওকে। সাদিয়া ফ্রিন 17-র খ, আতিকবাবু 17-র খ। ওকে, সূত্র মতো করে অ্যান্সার আসলো না। ওইটার অ্যান্সার হচ্ছে 0% হবে, কারণ ওটা হচ্ছে ইয়াতে একটু ভুল ছিল। ওইটার অ্যান্সার হবে 0%, যেহেতু ওইটাই তোমার কারেক্ট অ্যান্সার একটাও হয় নাই। কারেক্ট অ্যান্সার যদি একটাও না হয়, দেখা যাচ্ছে ওখানে 50টা দেওয়া ছিল, ঠিক আছে, সে 50টাই ভুল করছে, তাহলে সূত্র অনুযায়ী কী হবে? 50/50 ইন্টু, ও সরি না, একটু মিস্টেক হয়েছে, এটা না, সরি। ওইখানে হচ্ছে টোটাল অ্যান্সার ছিল 50টা, তাই না? সে কয়টা কারেক্ট করছে? সে একটাও কারেক্ট করতে পারেনি। একটাও কারেক্ট করতে না পারলে কত হচ্ছে? উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে 50 গুণ 100, তাহলে এখানে কত হয়? 0 ইন্টু 100, 100-র সাথে 0 গুণ দিলে 0%। ওকে, ক্লিয়ার? এবার বুঝছো? সরি, আমি তোমাদের কমেন্ট একটু লেটে খেয়াল করলাম। এবার আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার। পরেরটাই যাই। 18 নম্বরে কি আছে দেখি। 18 ক, কোন শিক্ষণের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তাদের ফলাফল দ্বারা নির্ধারিত হয়? কোন শিক্ষণের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তাদের ফলাফল দ্বারা নির্ধারিত হয়? সহায়ক শিক্ষণ, চিরায়ত সাপেক্ষীকরণ, জ্ঞানগত শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ। কোন শিক্ষণের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তাদের ফলাফল দ্বারা নির্ধারিত হয়? সহায়ক শিক্ষণ, চিরায়ত সাপেক্ষীকরণ, জ্ঞানগত শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ।
কোন শিক্ষণের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তাদের ফলাফল দ্বারা নির্ধারিত হয়? সহায়ক শিক্ষণ, চিরায়ত সাপেক্ষীকরণ, জ্ঞানগত শিক্ষণ নাকি হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ? কোন শিক্ষণের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার দ্বারা তাদের ফলাফল নির্ধারিত হয়? সহায়ত, চিরায়ত, জ্ঞানগত, প্রাসঙ্গিক। এটার অ্যান্সার কত হবে বলো তো? 4-এর অ্যান্সার কত হবে? সরি 4 না 18। ক্লিয়ার? ওকে ওকে ঠিক আছে। আমি একটু সরি বলে নিচ্ছি তোমাদের কাছে, আমি কমেন্টটা সে সময় খেয়াল করিনি, আসলে উপরে চলে গেছিল। কোন শিক্ষণের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তাদের ফলাফল দ্বারা নির্ধারিত হয়? সহায়ক শিক্ষণ, চিরায়ত সাপেক্ষীকরণ, জ্ঞানগত শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ। কোন শিক্ষণের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তাদের ফলাফল দ্বারা নির্ধারিত হয়? সহায়ক শিক্ষণ, চিরায়ত সাপেক্ষীকরণ, জ্ঞানগত শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ। 18-এর আনসার কত হবে বলো? আতিক বাবু 18-র ক। আর বাকিরা? সাদিয়া আফরিন 18 ক, মরিয়ম খাতুন 18 ক। হ্যাঁ ঠিক আছে, তোমাদের 3 জনের অ্যান্সারই। এটার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার। কোন শিক্ষণের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তাদের ফলাফল দ্বারা নির্ধারিত হয়? এটা হচ্ছে তোমার সহায়ক শিক্ষণ। ওকে, পরেরটায় চলে যায়। 19 নম্বরে কি আছে দেখি। কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রক্রিয়ায় করার প্রবণতা বেড়ে যায়? কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রক্রিয়ায় করার প্রবণতা বেড়ে যায়? বলবর্ধক, প্রেষণা, পরিপক্কতা নাকি হচ্ছে তোমার নৈকট্য? কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রক্রিয়ায় করার প্রবণতা বেড়ে যায়? কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রক্রিয়ায় করার প্রবণতা বেড়ে যায়? বলবর্ধক, প্রেষণা, পরিপক্কতা নাকি নৈকট্য? হ্যাঁ, এই যে আনন্দ সরকার সূত্রটা লিখে দিছে, থ্যাংক ইউ। এই যে তোমাদের এবার মনে থাকবে, কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়ায় করার প্রবণতা বেড়ে যায়? বলবর্ধক, প্রেষণা, পরিপক্কতা, নৈকট্য। কোনটা হবে অ্যান্সার বলো? কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়ায় করার প্রবণতা বেড়ে যায়? বলবর্ধক, প্রেষণা, নৈকট্য, পরিপক্কতা। কোনটা হবে অ্যান্সার? 19-এর অ্যান্সার কত হবে বলো তো? 19-এর অ্যান্সারটা একটু দাও। কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়ায় করার প্রবণতা বেড়ে যায়? বলবর্ধক, প্রেষণা, পরিপক্কতা, নৈকট্য। কোনটা? 19-এর অ্যান্সারটা একটু বলো। উনিশের অ্যান্সার কত হবে একটু করো তো? কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়ায় করার প্রবণতা বেড়ে যায়? বলবর্ধক, প্রেষণা, পরিপক্কতা, নৈকট্য। 19-এর অ্যান্সার কত জানো তোমরা? না জানলে বলো যে জানি না, তাহলে জানাই দিব। আচ্ছা, মনে হচ্ছে 19-এর অ্যান্সার তোমরা জানো না। ভাইয়া সাইকোলজি ফার্স্ট পড়িনি ঠিক মতো, টেনশন হচ্ছে। টেনশন করার কিচ্ছু নেই, টেনশন করার কিচ্ছু নাই। তোমাকে হচ্ছে আমরা এই ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের টেস্ট পেপার সলিউশন ক্লাস হওয়ার পরে আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একটা সাজেশন রেডি করে দিব, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের জাস্ট যে টপিকগুলো পড়লে তোমার ওই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, সেই টপিকগুলোর একটা সাজেশন আমি তোমাকে পার্সোনালি তোমাদেরকে প্রোভাইড করব। মনোবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে কটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের জাস্ট যেই মেইন টপিকগুলো বা কি টপিকগুলো তোমাদেরকে আমি পার্সোনালি প্রোভাইড করে দেবো গ্রুপের থ্রুতে, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ তোমরা যাতে মনোবিজ্ঞানে হাইয়েস্ট মার্কস পাও, সেজন্য যা যা করা লাগে তার সব কিছুর জন্য আমি রেডি। ওকে, আনন্দ সরকার লিখস, মরিয়ম 19-এর ডি, আনন্দ জানি না, সাদিয়া 19-এর ক। আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে বলবর্ধক। কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়? বলবর্ধক প্রদান করলে হচ্ছে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়, ঠিক আছে? পরেরটাই যাই। 20 নম্বরে কি আছে? বলবর্ধক বা সন্তুষ্টি ব্যতীত যে শিক্ষণ তার নাম কি? পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ, সহায়ক শিক্ষণ। কোনটা হবে? বলবর্ধক বা সন্তুষ্টি ব্যতীত যে শিক্ষণ তার নাম কি? পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ, সহায়ক শিক্ষণ। বলবর্ধক বা সন্তুষ্টি ব্যতীত যে শিক্ষণ তার নাম কি? পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ, সহায়ক শিক্ষণ। কোনটা? 20-এর অ্যান্সার কত হবে বলো তো? 20 নম্বরের অ্যান্সারটা করো। বলবর্ধক বা সন্তুষ্টি ব্যতীত যে শিক্ষণ তার নাম কি? পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ, সহায়ক শিক্ষণ। মরিয়ম, থ্যাঙ্কস ভাইয়া, ওয়েলকাম মরিয়ম। বলবর্ধক বা সন্তুষ্টি ব্যতীত যে শিক্ষণ তার নাম কি? পরিজ্ঞানমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ, সহায়ক শিক্ষণ। কোনটা হবে? বিষয়ের গ। আচ্ছা, বলবর্ধক বা সন্তুষ্টি ব্যতীত যে শিক্ষণ তার নাম কি?
সাদিয়া ফ্রিন বিসর্গ আতিকভাবে বিসর্গ, হ্যাঁ তোমাদের দুইজনের অ্যান্সারই ঠিক আছে। এটা হচ্ছে তোমার সুপ্ত শিক্ষণ। তাহলে বলবর্ধক বা সন্তুষ্টি ব্যতীত যে শিক্ষণ তার নাম হচ্ছে সুপ্ত শিক্ষণ। ওকে, 21 নম্বর, নতুন বিষয় শিক্ষা করার ফলে আমরা পূর্বে শিক্ষা করা বিষয় ভুলে যাই, এই মতবাদের নাম কি? অনুশিক্ষণ প্রতিবন্ধকতা, পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা, অবনমন, নাকি হচ্ছে তোমার আবেগজনিত মতবাদ? নতুন কিছু একটা শিখতে গেলে মনে করো আমরা যে নতুন কিছু একটা শিখতেছি, শিখতে যে পুরান কিছু একটা ভুলে যাচ্ছি, এই বিষয়টাকে তোমার কি বলে? অনুশিক্ষণ প্রতিবন্ধকতা, পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা, নাকি হচ্ছে অবনমন, নাকি আবেগজনিত মতবাদ? এটার অ্যান্সার কত হবে? নতুন কিছু শিখতে যে পুরান কিছু ভুলে যাও, এটাকে কি বলে? অনুশিক্ষণ, পূর্ব শিক্ষণ, অবনমন, আবেগজনিত, কোনটা? আমার তো প্রথম দুইটা নিয়ে টেনশন করার কিছু নেই, টেনশন করার কিচ্ছু নাই। যা কিছু লাগে সব কিছু আমি গুছাই দিব। তোমার কাজ হচ্ছে জাস্ট আমার কথা ফলো করে প্র্যাকটিস করা, আর কিচ্ছু না। তোমার টেনশন সলভ করার জন্য তো আল্লাহ আমাকে ওসিলা হিসেবে পাঠাইছে। সো তোমার যাতে টেনশন না থাকে, যা কিছু করা লাগে সব কিছু আমি করবো, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। হাতে সময় আছে এখনও, জাস্ট রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো, সুন্দরভাবে পড়াশোনা করো, নামাজ কালাম পড়ো, দ্যাটস ইট। নতুন বিষয় শিক্ষা করার ফলে আমরা যে পূর্বের বিষয়গুলো ভুলে যাই, এটাকে কি বলে? অনুশিক্ষণ, পূর্ব শিক্ষণ, অবনমন, নাকি আবেগজনিত, কোনটা? 21-এর ক, অনুশিক্ষণ। হ্যাঁ ঠিক আছে অ্যান্সার। 21-এ তাহলে অ্যান্সার কোনটা হবে? 21-এর অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার। ভাইয়া জানি না, এই যে 21-এর ক নাম্বার, এই যে বলে দিলাম। 22 নাম্বার, শিশুর বাবার মতো পত্রিকা পড়া, এটা কি ধরনের শিক্ষণ? প্রাসঙ্গিক, অন্তর্দৃষ্টিমূলক, অনুকরণ, প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক দুইবার চলে আসছে। এটা সহজ, এটা আশা করি সবাই পারবা, এটা সবার পারা উচিত। শিশুর বাবার মতো পত্রিকা পড়া মানে বাবা কোনো একটা কাজ করতেছে, বাচ্চা সেই কাজটাকে ফলো করতেছে, এটাকে কি বলে? প্রাসঙ্গিক শিক্ষণ, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, অনুকরণ শিক্ষণ, নাকি ওই তো ভাইয়া এখন কি পড়বো, টেস্ট পেপার নাকি বই? আগে একটা জিনিস বুঝতে হবে যে তোমার কি মানে বেসিক ক্লিয়ার আছে কিনা, চ্যাপ্টার সম্পর্কে ক্লিয়ার আছে কিনা। তুমি যদি মনে করো যে হচ্ছে হ্যাঁ তোমার চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া আছে, বাট কোয়েশ্চেনের প্যাটার্ন বা কোয়েশ্চেনের টাইপ সম্পর্কে আইডিয়া নেই, সেক্ষেত্রে তোমার এখন উচিত হচ্ছে তোমার টেস্ট পেপার পড়া, যদি তোমার চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি বেসিক আইডিয়া থাকে। আর যদি মনে করো যে না ভাই আমার চ্যাপ্টার সম্পর্কে বেসিক আইডিয়া নেই, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু গো ফর দ্য টেক্সট বুক। ওকে, বিকজ তোমার কোয়েশ্চেন কোথা থেকে আসে? কোয়েশ্চেন তো আসে টেক্সট বুকের থেকে। তোমার টেস্ট পেপার হয় কিভাবে? টেস্ট পেপার হয়তো টেক্সট বুকের উপর বেস করে। সো তোমাকে আগে কি করতে হবে, যদি দেখো যে না তোমার কাছে মনে হয় যে আমার বেসিক বা ফান্ডামেন্টালি গ্যাপ আছে, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে আগে টেক্সট বুক পড়তে হবে। আর যদি মনে করো যে না আমার চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, আমার এখন জাস্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, কোয়েশ্চেনের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নিতে হবে, কী ধরনের কোয়েশ্চেন হয় সেটা বুঝতে হবে, তখন হচ্ছে তোমাকে টেস্ট পেপার পড়তে হবে। 22-এর গো আতিকবাবু, মরিয়ম আনন্দ, হ্যাঁ অনুকরণ করবে, ঠিক। এটার অ্যান্সার হচ্ছে তাহলে অনুকরণ শিক্ষা। ঠিক আছে, এরপরে আমরা চলে এসেছি আমাদের সিকিউতে। এমসিকিউ হচ্ছে এই অধ্যায়ের জন্য কটাই ছিল, এখন হচ্ছে আমরা একটু সিকিউ দেখবো। ওকে চলো দেখি আমাদের সিকিউ কি কি আছে। দেখো দৃশ্যকল্প 1 কি আছে? আন্তর্জাতিক শিক্ষা দিবসে এক আলোচনা সভায় আরিফ বলেন, অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন তা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। জ্যাকলিনের মতে ব্যক্তি যা করে তাই জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে কি আছে? দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 কি আছে? লাল বাতি দেখে জহির তার গাড়ি থামিয়ে দিল। এখন প্রশ্ন এখানে কি আছে দেখো তো, জহিরের ক্ষেত্রে শিক্ষণের যে উপাদানটি কাজ করছে সেটি ব্যাখ্যা করো। জহির কি করছে এখানে? জহির হচ্ছে এই যে লাল বাতি দেখছে, লাল বাতি দেখে কি করছে? সে তার গাড়ি থামাই দিছে। তাহলে এখানে এটা কোন শিক্ষণ কাজ করে বলো তো? ভাইয়া কোন ক্লাসে পড়েন? আমাকে জিজ্ঞাসা করলা নাকি আতিককে জিজ্ঞাসা করলাম, এটা বুঝতেছি না। ও না, আতিক তো তোমার ব্যাচমেট অবশ্যই। ভাইয়া হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে হচ্ছে 3rd ইয়ারে উঠবে, সামনে পরীক্ষা। তোমার এটা কি মাস? মে মাস, জুন মাসের 14 তারিখ থেকে ভাইয়ার পরীক্ষা। 3rd ইয়ারে উঠবে ভাইয়া। এইচএসসি 26। আচ্ছা গ নম্বরের অ্যান্সারটা কি হবে বলো তো? এই যে
জহিরের ক্ষেত্রে শিক্ষণের যে উপাদানটি কাজ করছে তা ব্যাখ্যা করে। এখানে শিক্ষণের কোন উপাদানটা কাজ করছে জহিরের ক্ষেত্রে? জহিরের ক্ষেত্রে শিক্ষণের কোন উপাদানটা কাজ করছে এটা বলো। জহিরের ক্ষেত্রে শিক্ষণের কোন উপাদানটা কাজ করছে? যদি না জানো তাহলে বলো যে ভাই জানি না, তাহলে আমি বলে দিব। জহিরের ক্ষেত্রে শিক্ষণের কোন উপাদানটি কাজ করছে? জহির কি করছে? জহির হচ্ছে তোমার লাল বাতি দেখে জহির তার গাড়ি থামিয়ে দিচ্ছে। লাল বাতি দেখে যে জহির তার গাড়ি থামিয়ে দিচ্ছে, এখানে তোমার কোন শিক্ষণটা কাজ করছে বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি, এইখানে হচ্ছে জহিরের ক্ষেত্রে তোমার কি ব্যাপার, তোমরা কমেন্ট করতেছো না কেন? জহিরের ক্ষেত্রে হচ্ছে তোমার উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ উপাদানটি কাজ করছে। এই দেখো এখানে উদ্দীপক কি হচ্ছে, উদ্দীপক হচ্ছে সে লাল বাতি দেখতেছে, ঠিক আছে, লাল বাতি দেখার ফলে সে কি করতেছে, তার প্রতিক্রিয়া কি হচ্ছে, সে হচ্ছে গাড়ি থামিয়ে দিচ্ছে। সো এখানে জহিরের ক্ষেত্রে শিক্ষণের কোন উপাদানটি কাজ করছে? জহিরের ক্ষেত্রে শিক্ষণের উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ উপাদানটি কাজ করছে, ঠিক আছে। জানি না, ওকে, এই যে বলে দিলাম। এরপর ঘ নম্বরে কি আছে দেখো তো, আরিফ ও জ্যাকলিন যে দুটি বিষয়কে গুরুত্ব দিয়েছে তার তুলনামূলক আলোচনা করো। আরিফ এবং জ্যাকলিন কি করছে? আরিফ কি বলছে? আন্তর্জাতিক শিক্ষা দিবসে হচ্ছে আরিফ বলে যে অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আর জ্যাকলিন কি বলছে? ব্যক্তি যা করে তাই তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তারা কোন দুইটা বিষয়কে গুরুত্ব দিয়েছেন বলো তো? এইখানে হচ্ছে তারা বেসিক্যালি আরিফের ক্ষেত্রে তুমি যেটাকে বলছো এটা হচ্ছে শিক্ষণ। এই দেখো আরিফ কি বলছে? অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে আচরণের যে স্থায়ী পরিবর্তন। এখানে তাহলে আরিফের এটা কোনটা? আরিফের এটা হচ্ছে শিক্ষণ। আরিফের এটা হচ্ছে শিক্ষণ। আর জ্যাকলিন কি বলছে? ব্যক্তি যা করে তাই তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ব্যক্তি যা করে, তাহলে এখানে কোনটা বোঝাচ্ছে? এখানে এটা বোঝাচ্ছে হচ্ছে তোমার কর্ম সম্পাদন। জ্যাকলিনেরটা হচ্ছে কর্ম সম্পাদন, আরিফেরটা হচ্ছে শিক্ষণ। এখন কি করতে হবে? তোমাকে হচ্ছে কর্ম সম্পাদন আর শিক্ষণের মধ্যে তোমার তুলনামূলক গঠনমূলক আলোচনা করতে হবে, ঠিক আছে। সাদিয়া আফরিন অনুকরণ, অনুকরণ কোনটা? এই দুইটা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, বাট তারপরেও কিন্তু পার্থক্য আছে। কেননা আগে হচ্ছে আমরা একটা জিনিস শিখি, শিখে তারপরে হচ্ছে আমাদের শিক্ষা অনুযায়ী সেই কাজটাকে সম্পাদনা করি। দুইটা ক্ষেত্রে ভিতরে কানেকশন আছে, বাট তাও ডিফারেন্স আছে। সো প্রথমটার আশা করি তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার। তাহলে আরিফ এখানে কি বলছে? আরিফ এখানে শিক্ষণের কথা বলছে। আর জ্যাকলিন কি বলছে? জ্যাকলিন বলছে কর্ম সম্পাদনের কথা, ঠিক আছে। আর এই যে জহিরের ক্ষেত্রে এটা কি? জহিরের ক্ষেত্রে হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। তাহলে আমরা পরের সিকিউটায় যাই। পরের সিকিউতে কি আছে দেখি। মনোবিজ্ঞানের শিক্ষক জোহা সাহেব তার ক্লাসে শিক্ষার্থীদের বলেন, প্রেষণা শিক্ষণের অন্যতম শর্ত হলেও অনেক সময় প্রেষণা ছাড়াই শিক্ষণ সম্পন্ন হয়। আবার দৃশ্যকল্প 2-এ কি আছে? একাদশ শ্রেণীর ছাত্র রাকিব দেখছে কোথাও আগুন লাগলে ধোঁয়া ওড়ে, গাড়ির চালক সড়কে লালবাতি দেখলে গাড়ি থামায়। এখানে দৃশ্যকল্প 1-এ জোহা সাহেবের যে বক্তব্যে যে শিক্ষণ প্রকাশ পেয়েছে সেটাকে কি বলে? এখানে হচ্ছে শিক্ষণ, যে শিক্ষণ প্রকাশ পেয়েছে, মানে শিক্ষণ তো আছে, বাট শিক্ষণের অন্তর্গত কোন বিষয়টা প্রকাশ পেয়েছে বলো তো? জোহা সাহেব কি বলছে? জোহা সাহেব বলছে যে প্রেষণা শিক্ষণের অন্যতম শর্ত, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেষণা ছাড়াই হচ্ছে শিক্ষণটা হচ্ছে। এখানে কোনটাকে বোঝানো হচ্ছে তাহলে সেটা একটু বলো দেখি, কমেন্ট করো। এইটা যে শিক্ষণের অংশ সেটা তো বোঝাই যাচ্ছে, বাট শিক্ষণের কোন বিষয়টাকে স্পেসিফিক করে বলা হচ্ছে সেটা একটু বলো। জোহা সাহেব কি বলছে? জোহা সাহেব বলছে প্রেষণা হচ্ছে শিক্ষণের অন্যতম অংশ, কিন্তু অনেক সময় কি হয়, তোমার প্রেষণা ছাড়াই শিক্ষণ সম্পন্ন হয়। এক্ষেত্রে তোমার জোহা সাহেবের বক্তব্যে শিক্ষণের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? জোহা সাহেবের বক্তব্যে শিক্ষণের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে বলো তো? মরিয়ম লিখছে আনুষঙ্গিক শিক্ষণ। না, মরিয়ম অ্যান্সারটা হয় নাই। আতিকবাবু শিক্ষণ, আচ্ছা শিক্ষণ তো এখানে বলাই আছে প্রশ্নে যে শিক্ষণ, বাট শিক্ষণের কোন বিষয়টা? এটা হবে হচ্ছে তোমার প্রাসঙ্গিক শিক্ষণ।
এই যে দেখছো, তোমরা যদি অ্যান্সার না করো, কমেন্টে না বলো, তাহলে কিন্তু এই যে ভুলগুলো থেকে যাইতো। প্রাসঙ্গিক শিক্ষণ, ঠিক আছে। এরপরে 2 নম্বরে কি আছে, দৃশ্যকল্প 2 রাকিবের দেখা দুটি ঘটনার মধ্যে নিহিত শিক্ষণের শর্ত বিশ্লেষণ করো। এখানে কি হবে বলো তো, ঘ নম্বর কি হবে? রাকিব কি দেখছে? রাকিব দেখছে যে কোথাও আগুন লাগলে কি হয়, ধোঁয়া উড়ে যায়। তারপরে কি হয়, গাড়ির চালক লাল বাতি দেখলে কি করে, গাড়ি থামায়। তাহলে এখানে কোনটা বোঝাচ্ছে? এই যে যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনার ভেতর অন্তর্নিহিত শিক্ষণের যে ইয়াটা বা যে কানেকশনটা, সেটা কোনটা এখানে বলো তো? ঘ নাম্বারটার অ্যান্সার করো। ঘ নাম্বারটা কি পারবা? যদি না পারো তাহলে বলো যে পারবো না, তাহলে ভাইয়া বলে দিব। রাকিব যে দুইটা ঘটনা দেখছে, যে হচ্ছে আগুন লাগলে ধোঁয়া উঠতেছে, তারপরে হচ্ছে গাড়ি চালক তোমার লাল বাতি দেখলে গাড়ি থামাচ্ছে, এখানে আসলে এই দুইটা ঘটনার ভেতরে মূল কানেকশনটা কোথায়? না পারলে কমেন্ট করো। আচ্ছা, তোমাকে আমি বলে দিচ্ছি, দুইটা ঘটনার ভেতর কানেকশন হচ্ছে বা সংযোগ হচ্ছে তোমার অনুষঙ্গ। এই যে তোমার আগুন লাগলে অটোমেটিক ধোঁয়া ওঠে, একটার সাথে একটা কানেক্টেড। আগুন লাগলে ধোঁয়া হবেই। তারপরে কি আছে তোমার, গাড়ি চালক লাল বাতি দেখলে নিয়ম কি, গাড়ি থামানো না থামানো পরের কথা, বাট লাল বাতি মানেই থামানো, একটার সাথে আরেকটা কানেক্টেড। তাহলে এখানে এটা কোনটা হবে? এখানে এটা হবে হচ্ছে তোমার সংযোগ বা অনুষঙ্গ। ওকে, সংযোগ বা অনুষঙ্গ। তাহলে রাকিবের ঘটনায় কি, রাকিবের ঘটনা হচ্ছে সংযোগ বা অনুষঙ্গ। আর তোমার জোহর সাহেবের যে বিষয়টা, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে তোমার প্রাসঙ্গিক শিক্ষণ। ঠিক আছে, জানি না ভাই, উত্তরগুলো একটু সামারি করেন। এই যে সামারি করতেছি। ওকে, আসো আমরা একটু পরের কোশ্চেনটায় যাই। এরপরে কি আছে দেখি তো। জেরিন, সাবা এবং তুহিন 3 ভাই বোন। সাবা বারবার পড়ে একটি কবিতা মুখস্থ করে, এটাই তোমাদের আজকে লাস্ট, এই অধ্যায়ের লাস্ট সিকিউ। মুখস্থ করে। জেরিন অনেকক্ষণ চিন্তা ভাবনা করে অঙ্কের একটি সমস্যা সমাধান করে। অন্যদিকে তুহিন কি করে? তুহিন হচ্ছে তার বাবার মতো করে কথা বলে, বাবার পোশাকও পরে। এখন সাবার ক্ষেত্রে শিক্ষণের কোন উপাদানটির প্রভাব লক্ষ্য করা যায়? সাবা কি করে? সাবা হচ্ছে বারবার পড়ে একটি কবিতা মুখস্থ করে। জেরিন কি করে? জেরিন হচ্ছে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একটা অঙ্ক বা একটা ম্যাথ সলিউশন করে। আর এদিকে তুহিন কি করে? তুহিন হচ্ছে বাবার মতো করে কথা বলে, বাবার পোশাক পরে। এক্ষেত্রে সাবার ক্ষেত্রে শিক্ষণের কোন বিষয়টি লক্ষ্য করা যায় বলো তো? সাবার বিষয়টা কি হবে? এটার অ্যান্সার করো। সাবার বিষয়টা কি হবে? সাবা কি করে? সাবা হচ্ছে বারবার করে একটা কবিতা পড়তেছে, বারবার করে কবিতা মুখস্থ করার চেষ্টা করতেছে সাবা। সাবার ক্ষেত্রে শিক্ষণের কোন উপাদানটা? সাবার ব্যাপারটা যে শিক্ষণ, এটা তো প্রশ্নে যে এখানে বলেই দেওয়া আছে, বাট শিক্ষণের ভেতরে স্পেসিফিক কোন উপাদানটা, কোন সাব সেক্টরটা বোঝানো হচ্ছে, সেটা একটু বলো। তোমরা কি এটা পারবা? না পারলে বলো যে ভাই এটা পারবো না, আপনি বুঝাই দেন, তাহলে বুঝাই দিব। সাবার ক্ষেত্রে কোন বিষয়টা প্রকাশ পাচ্ছে? সাবা যে বারবার একটা কবিতা তোমার পড়ে মুখস্থ করার চেষ্টা করছে, এক্ষেত্রে কোন বিষয়টা ফুটে উঠছে বলো? তুহিনেরটা তো জিজ্ঞাসা করিনি বাবা, আমি সাবারটা জিজ্ঞাসা করছি। তুহিনেরটা অনুকরণ ঠিক আছে, মরিয়ম খাতুন। আচ্ছা, সাবারটা আমি বলছি, সাবারটা হচ্ছে তোমার প্রচেষ্টা। কি হবে? প্রচেষ্টা। তুমি একটু প্রশ্নটা খেয়াল করে দেখো, সাবা বারবার পড়ে একটা কবিতা মুখস্থ করার চেষ্টা করতেছে, মানে সে বারবার পড়তেছে, চেষ্টা করতেছে যাতে কবিতাটা তার মুখস্থ হয়। সো এটা কোনটা হবে? এটা তার শিক্ষণের ক্ষেত্রে, মানে কবিতাটা মুখস্থ করতে পারলে তো সে শিখতে পারলো, তাই না? সে মুখস্থ করার জন্য কি করতেছে? বারবার চেষ্টা করতেছে। তাহলে এটা শিক্ষণের কোন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়? এখানে হচ্ছে শিক্ষণের প্রচেষ্টার প্রভাব লক্ষ্য করা যায়, সে শেখার জন্য বারবার চেষ্টা করতেছে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে প্রচেষ্টা। ওকে, সাদিয়া ফ্রেন্ড লিখতে পারবো না, এখন তো পারবা, এই যে শিখাই দিলাম। সাবা কি করছে? কবিতাটা মুখস্থ করার জন্য তার টার্গেট কি? মুখস্থ করা। সে মুখস্থ করলে কি করবে? সে শিখতে পারবে, তার শিক্ষণ হবে। সো মুখস্থ করার জন্য কি করতেছে? সে বারবার পড়তেছে। বারবার পড়া মানে কি? চেষ্টা করা। সো এটার অ্যান্সার হবে হচ্ছে প্রচেষ্টা। এরপরে জেরিন ও তুহিনের বুদ্ধিভিত্তিক শিক্ষণের তুলনামূলক বিশ্লেষণ করো, তাই না? তো এখানে জেরিনেরটা কি আছে? জেরিন কি করে? জেরিন হচ্ছে তোমার অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একটা ম্যাথ সমাধান করে। আর তুহিন কি করে? তুহিন হচ্ছে বাবার মতো কথা বলে, পোশাক পরে। তাহলে তুহিনেরটা তো যে তোমরা একজন বলেই দিছো যে হচ্ছে
কি যেন, অনুকরণ। তাহলে তুহিনেরটা হচ্ছে তোমার অনুকরণ এবং মডেলিং। আর তোমার ইয়াটা কি, এই যে জেরিনেরটা কি হবে বলো তো? জেরিনেরটা হবে হচ্ছে সুপ্ত শিক্ষণ। তাহলে জেরিনের এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার সুপ্ত শিক্ষণ। ওকে, জেরিনেরটা হচ্ছে সুপ্ত শিক্ষণ। আর তুহিনেরটা কি? তুহিনেরটা হচ্ছে তোমার অনুকরণ ও মডেলিং। ওকে, এখন এই দুইটার তোমরা কম্পারেটিভ তুলনা করবা। ওকে, সো এই ছিল হচ্ছে তোমাদের আজকের মনোবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের ক্লাস। এর মাধ্যমেই তোমাদের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের ক্লাস সমাপ্ত হচ্ছে। তোমাদের 5:30টার দিকে হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের ক্লাস রয়েছে। আশা করি তোমরা টাইম টু টাইম ক্লাসে জয়েন হয়ে যাবা। তো আজকের ক্লাসটা কেমন লাগলো, সবার কাছে একটু ফিডব্যাক চাচ্ছি। তোমরা একটু কমেন্ট করে জানাও যে ক্লাসটা কেমন লাগলো, সব কিছু বুঝতে পারছো কিনা। আশা করি যদি তোমাদের এমসিকিউগুলো আজকে ভালোভাবে সলভ করা হয় তাহলে অধ্যায়নে টেনশন করার কিছু নাই। এবার একটু বলো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, একটু শুনি। তোমাদের একটু ফিডব্যাক নিয়ে ক্লাসটা ক্লোজ করে দিব যে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের কাছে। একটু কমেন্ট করো। আমরা তাড়াতাড়ি ক্লাসটা ক্লোজ করবো, আসরের নামাজের যেহেতু একটা ব্যাপার আছে। ভালো লাগলো, কিন্তু সিকিউ তো পারলাম না। এই যে সিকিউ শিখাই দিলাম, এখন তো পারবা। বোর্ডে এই টাইপের সিকিউ আসলে এরপর আর বাদ বানা। আর এইসব চ্যাপ্টার থেকে মনে করো পঞ্চম চ্যাপ্টার থেকে এই টাইপের সিকিউ আসবে। আর সিকিউ যত ট্রিকি হোক যা হোক, তোমাকে তো শেখাই দেওয়ার জন্য আমি আছি। তুমি না পারলে তোমাকে পারার জন্য যা যা করতে সেটা তো আমি করবো বাবা। তুমি সাথে জাস্ট আমার সাথে চেষ্টা করবা। সিকিউ সমস্যা এটা কোনো বিষয় না। তুমি যে প্রত্যেকটা জিনিস পারবা, সব কিছু শিখে আসবা, ব্যাপারটা এমন না। তুমি যদি সব কিছু পারতে তুমি তো এখানে আসতা না, তুমি টাকা দিয়ে কোর্সে ভর্তি হইতা না। সো তোমাকে শেখার জন্যই তো আসছো। এগুলা নিয়ে তো মন খারাপ করার কিছু। তুমি তো এমসিকিউ পারছো, সিকিউ পারবা। তুমি সিকিউ তো তোমাকে আমি শিখাই দিলাম, সিকিউ পারবা। এখন এখন এই টাইপের সিকিউ যে কটা আসুক তুমি সব কটা অ্যান্সার করতে পারবো, আমি গ্যারান্টি দিচ্ছি। প্যারা খাওয়ার কি আছে, চিল। আনন্দ সকাল অনেক ভালো লাগলো, ভালো লেগেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। সো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে মনোবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নিয়ে 5:30টার সময়। ওকে, সো তোমরা সকলে টাইম টু টাইম জয়েন হয়ে যাও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আসসালামু আলাইকুম।